সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। নেক্সট আমরা চলে আসছি S48 পেজের 9 রোমান 1 এর অঙ্কটা, যেটা বলা ছিল ফ্রম দি ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট কারেন্ট রেশিও অ্যান্ড অ্যাসিড টেস্ট রেশিও। তো এখানে আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে আমরা ফর্মুলা লিখে দেবো। এ তে কারেন্ট রেশিও ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস দিয়ে একটু গ্যাপ দিয়ে দেবো। নেক্সট বি তে অ্যাসিড টেস্ট রেশিও ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস হোল ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট দিয়ে আমরা 2 লাইন 3 লাইন জায়গা ছেড়ে নেক্সট আমরা ওয়ার্কিং নোটে চলে আসছি। তো এখানে সবার ফার্স্টে আমরা কারেন্ট অ্যাসেটসটা বার করে নেব। তো এখানে যা ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে সেই দিয়ে আমরা কারেন্ট অ্যাসেটসটা বার করব। তো এখানে সবার ফার্স্টে ইনভেন্টরিজ বা স্টক প্লাস এখানে বিলস রিসিভেবল আছে প্লাস ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা শর্ট টার্ম বলে দিয়েছে, সেই জন্যই আমরা ইনভেস্টমেন্টটা নিচ্ছি, বাট ইনভেস্টমেন্ট কিন্তু আসে না। তো এখানে ইনভেস্টমেন্ট যেহেতু ব্র্যাকেটে শর্ট টার্ম বলা আছে সেই জন্যই আমরা ইনভেস্টমেন্টটা নিচ্ছি, প্লাস সানডি ডেটাস যেটা ছিল সেটা, প্লাস ক্যাশ ইন হ্যান্ড যেটা ছিল, প্লাস প্রিপেড এক্সপেন্সেস। তো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, ভ্যালুগুলো বসিয়ে অ্যাড করে আমরা পাচ্ছি 1,60,000। সেমভাবে আমরা কারেন্ট লাইবিলিটিস বার করে নেব। তো এখানে যা ইনফরমেশন ছিল তার মধ্যে কারেন্ট লাইবিলিটিস হচ্ছে বিলস পেবেল প্লাস প্রভিশন ফর ট্যাক্সেশন যেটা ছিল প্লাস ব্যাংক ওভারড্রাফট প্লাস কারেন্ট সানড্রি ক্রেডিটার্স প্লাস আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তো এগুলো অ্যাড করে আমরা পাচ্ছি 80,000। নেক্সট আমরা অঙ্কে ভ্যালুগুলো বসিয়ে দেবো। তো এখানে কারেন্ট অ্যাসেটস ছিল 1,60,000 ডিভাইডেড বাই 80,000 করে আমরা পাচ্ছি 2:1। এটা হচ্ছে আমাদের কারেন্ট রেশিওর অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি অ্যাসিড টেস্ট রেশিওতে। তো কারেন্ট অ্যাসেটস বাড়িয়ে করেছিলাম 1,60,000 মাইনাস স্টক ছিল 60,000 স্টক বা ইনভেন্টরি, তো সেটা মাইনাস করছি, মাইনাস প্রিপেড এক্সপেন্সেসও ছিল 10,000 হোল ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস বার করেছি 80,000 মাইনাস ব্যাংক ওভারড্রাফট ছিল 20,000। তো এটা মাইনাস করে আমরা পাচ্ছি ওপরে 90,000 আর নিচে পাচ্ছি 60,000, ডিভাইড করে পাচ্ছি 1.5:1। এটাই আমাদের অ্যাসিড টেস্ট রেশিওর অ্যান্সার। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি S49 পেজের রোমান 2 এর অঙ্কটা, যেটা বলা ছিল ক্যালকুলেট নেট প্রফিট রেশিও ফ্রম দি ফলোইং। তো এখানে আমরা নিচের দিকে নেট প্রফিট, এটা উপরে আমরা ওয়ার্কিংস করতে পারি বা নিচে করতে পারি। তো এখানে আমরা ওপরেই ওয়ার্কিংসটা করে নিচে আমরা রেশিওটা সলভ করেছি। তো এখানে দেখো সবার ফার্স্টে যেটা বলা আছে সেই ওয়াইজ আমরা নেট প্রফিটের যে আইটেমগুলো, নেট প্রফিট রেশিওর আইটেমগুলো অর্থাৎ নেট সেলস আর নেট প্রফিটটা বার করে নেব। তো ক্রেডিট সেলস বলা আছে 20% অফ টোটাল সেলস, তাহলে বাকিটা হবে ক্যাশ সেলস, তাহলে ক্যাশ সেলস হবে 80% অফ টোটাল সেলস। তাহলে টোটাল সেলসটা কত? ক্যাশ সেল ডিভাইডেড বাই 80%। তো ক্যাশ সেল বলাই ছিল 4 লাখ, ডিভাইডেড বাই 80% করে পাচ্ছি 5 লাখ হচ্ছে আমাদের টোটাল সেলস। এবারে তাহলে গ্রস প্রফিট বলা ছিল 20%, তাহলে সেলসের ওপর গ্রস প্রফিট হয়, তাহলে সেলস তো এক্ষুনি বার করলাম 5 লাখ, তো 5 লাখের 20% করলে গ্রস প্রফিট পেয়ে যাব 1 লাখ। তার থেকে লেস করে দিচ্ছি আমাদের অপারেটিং এক্সপেন্সেস যেটা বলা ছিল, তাহলে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করলে যেটা বলা ছিল 40,000 লেস করে আমরা নেট প্রফিট পেয়ে যাচ্ছি 60,000। এবারে নেট প্রফিট রেশিওর ফর্মুলা নেট প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। নেট প্রফিট বার করলাম 60,000 আর নেট সেলস বার করেছি 5 লাখ। তো 5 লাখ এখানে বেসিক্যালি টোটাল সেলস ছিল, বাট টোটাল সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করে নেট সেলস হয়, তো সেলস রিটার্ন তো আমাদের বলা ছিল না ইন দিস কেস। তো টোটাল সেলস ইজ ইকুয়াল টু নেট সেলসই হয়ে যাচ্ছে, তাহলে 5 লাখ দিয়ে ডিভাইড করে ইন্টু 100 করছি, করে আমরা পাচ্ছি 12%। নেক্সট আমরা চলে আসছি বি এর অঙ্কটা, যেটা বলা ছিল ক্যালকুলেট অপারেটিং রেশিও অপারেটিং প্রফিট রেশিও ফ্রম দি ফলোইং। তো অপারেটিং প্রফিট রেশিও ফর্মুলাটা লিখে নিচ্ছি, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100 দিয়ে আমরা ওয়ার্কিং নোটে অপারেটিং এক্সপেন্সেসটা বার করে নেব। তো টোটাল অপারেটিং এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস এখানে বলা ছিল 1 লাখ প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলা ছিল 15,000। তো অ্যাড করে আমরা পাচ্ছি 1,15,000। এবার অপারেটিং প্রফিট বার করব গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করে। তো এটা বেরোচ্ছে 2 লাখ মাইনাস 1,15,000 করে 85,000। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো,
যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।